রাত তখন শেষ হয়ে আসছে। ওয়াশিংটনের বাইরে মেরিল্যান্ডের পাহাড়ে ঘেরা ক্যাম্প ডেভিড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামরিক উপদেষ্টা ও মন্ত্রিসভার বিশ্বস্ত সহযোগীদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। ঘরের আবহাওয়ায় যুদ্ধের তীব্র গন্ধ। মধ্যপ্রাচ্যে ইরানকে এক কঠিন শিক্ষা দেওয়ার জন্য ইউএস সেন্টকম বড় রকমের সামরিক হামলার ছক টেবিলের ওপর বিছিয়ে রেখেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ উত্তেজিত গলায় বলছেন, মিস্টার প্রেসিডেন্ট, এখনই সময়, আমাদের বড় হামলা চালাতে হবে, তেহরানকে এক আঘাতে গুঁড়িয়ে দিতে হবে। ঠিক সেই মুহূর্তে পুরো ঘরের উত্তাপ হিমশীতল বরফে পরিণত করলেন মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন। টেবিলের ম্যাপের দিকে তাকিয়ে শান্ত অথচ ক্ষুরধার গলায় তিনি বললেন, মিস্টার প্রেসিডেন্ট, আমরা যদি মধ্যপ্রাচ্যে এত বড় সামরিক অভিযানে নামি, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমাদের অত্যাধুনিক মিসাইল ইন্টারসেপ্টরের মজুদ শূন্যের কোঠায় নেমে আসবে। এর পরের দিন যদি চীন তাইওয়ান আক্রমণ করে কিংবা রাশিয়া ইউরোপে কোনো নতুন ফ্রন্ট খোলে, পেন্টাগন আর কিছুই করতে পারবে না। আমি দেশের নিরাপত্তা আর নিশ্চয়তা দিতে পারবো না। হোয়াইট হাউসের পরাক্রমশালী শাসক এক অবিশ্বাস্য বাস্তবের সামনে দাঁড়িয়ে থমকে গেলেন। যে ইরানকে তিনি এক নিমিষে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছিলেন, সে ইরানি আসলে তিলে তিলে আমেরিকার বিশ্বজয়ী অস্ত্রের ভান্ডার খালি করে ছেড়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে তেহরানের একের পর এক নিখুঁত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের আঘাত মার্কিন পেন্টাগনকে এমন এক ফাঁদে ফেলেছে যেখান থেকে বের হওয়ার কোনো কৌশল ওয়াশিংটনের জানা নেই। বিশ্ব রাজনীতির এই নতুন দাবা খেলায় তেহরান আজ চালকের আসনে, আর সুপার পাওয়ার আমেরিকা নিজেদের অস্তিত্ব বাঁচাতে মিসাইলের হিসাব করছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট যে দেশের, তাদের অস্ত্রের ভান্ডারে টান পড়ল কিভাবে? ওয়াশিংটনের বিখ্যাত সামরিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর সাম্প্রতিক তথ্যচিত্র পুরো বিশ্বকে চমকে দিয়েছে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ ক্যাপিটল হিলে কংগ্রেসের সামনে যে গোপন জবানবন্দি দিয়েছেন, সেখান থেকেই ফাঁস হয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। ইউক্রেন আর মধ্যপ্রাচ্যে জোড়া যুদ্ধ চালাতে গিয়ে ইতিমধ্যে আমেরিকা খরচ করে ফেলেছে $37.5 বিলিয়ন, কিন্তু এতেও ঘাটতি মেটানো যায়নি। জরুরি ভিত্তিতে অস্ত্রের ভাড়ার পূরণ করতে পেন্টাগনের এখন নতুন করে আরও $67 বিলিয়ন প্রয়োজন। সবচেয়ে ভীতিজনক পরিস্থিতি তৈরি হয়েছে পেন্টাগনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার একমাত্র ভরসা পেন্টাগনের প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম, কিন্তু যুদ্ধক্ষেত্রে নির্মম গণিত বলছে ভিন্ন কথা। ক্ষিপ্রগতির একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে হলে পেন্টাগনকে অন্তত 2টি ক্ষেত্র বিশেষে 3টি প্যাট্রিয়ট মিসাইল একসাথে ফায়ার করতে হয়, আর এক একটি প্যাট্রিয়ট মিসাইলের আকাশচুম্বী দাম $3.5 থেকে $4 মিলিয়ন। কিন্তু অর্থের চেয়েও বড় সংকট তৈরি করেছে সময়। আমেরিকা চাইলেই এক ক্লিকে নতুন প্যাট্রিয়ট উৎপাদন করতে পারছে না। মার্কিন ডিফেন্স জায়ান্ট লকহিড মার্টিন দিনরাত 24 ঘন্টা কাজ করেও দিনে গড়ে মাত্র 2টি প্যাট্রিয়ট মিসাইল বানাতে পারছে। বছরে যা দাঁড়ায় মাত্র 700টি। পেন্টাগন পরিকল্পনা করছে 2033 সালের মধ্যে উৎপাদন 3 গুণ বাড়িয়ে বছরে 2400টিতে নিয়ে যাবে। কিন্তু ইরান আজ যে গতির খেলায় মেতে উঠেছে, তাতে আগামী 8-10 বছর পর পেন্টাগন কি করবে তা ভেবে লাভ আছে? ইরান কয়েক ঘন্টার হামলায় যে পরিমাণ মিসাইল খরচ করায় তা তৈরি করতে যুক্তরাষ্ট্রের কারখানাগুলোর সময় লাগে পুরো 1 বছর।